উনার যে দল উনি করতেন সেই দল আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছেন ধর্মের কথা বলে। আমি দীর্ঘ 23 বছর জামাতের সঙ্গে সংযুক্ত ছিলাম এবং জামাত করার সুবাদে আমার বাড়ি ঘর সব ভাঙচুর হয়েছে, 8টা কেস খাইছি এবং এক ধারে 6 মাস জেল খাটেছি। সেই জেলের সময় আমাদের আজকের অমিত ভাই জেলখানায় ছিলেন, জেলখানায় ওনার সঙ্গে পরিচয়। এখন আমার কথা হচ্ছে কথা এবং কাজ এক থাকতে হবে। জামাত ইসলাম আল্লাহর দল, জামাত ইসলাম যদি আল্লাহর দল হয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন ওই দিন কারাগারে 360টি মূর্তি ছিল। এই মূর্তিগুলো সব অপসারণ করছে, ভাঙছে। তাহলে আমরা মুসলমান আল্লাহর দল হিসেবে আমরা মূর্তি পূজার বিরোধী। কিন্তু 5ই আগস্টের পরে দেখা গেছে অনেক হুজুররা জামাত ইসলাম করেন, তারা যায়। আমার কথাটা কিছু হিন্দু ভাই থাকলে কিছু মাইন্ড মনে করবেন না, আমি উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলছি। অনেক হুজুররা যে এই মূর্তিগুলো মানে আগলে রেখেছে। আগলে রাখা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ভোটের, যাতে তারা এই সময় তাদের পিছনে দিলে ভোটটা, হিন্দু ভোটটা তারা পাইতে পারে। আমার এক ভাই আনসার আলী খান, যিনি বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ছিলেন, তার সাথে এখানে দেখা হলো। উনি রূপদিয়া বাজারে আমাকে দেখে এখানে এসেছেন। উনি কেন আমাকে দেখে এসেছেন জানেন? কারণ ওনার সাথে আমার পরিচয় হয়েছিল কারাগারে, হাসিনার কারাগারে। ওনার সাথে আমার হাসিনার কারাগারে পরিচয় হয়েছিল, কিন্তু জামাত ইসলামের প্রার্থীর সাথে ওনার হাসিনার কারাগারে পরিচয়ের সুযোগ হয়নি। সেই কারণে উনি আমার কাছে এসেছেন। আমরা তো দীর্ঘ 16 বছর লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য। আমরা তো একটু ভালো থাকবার জন্য লড়াই করেছিলাম। যখন এই রূপদিয়া বাজার সন্ত্রাসের জনপথে পরিণত হয়েছে, ব্যবসায়ীরা চাঁদায় বাজিতে জর্জরিত হয়ে গেছে, তখন তো তাদের পাশে দাঁড়াবার কেউ ছিল না। রূপদিয়া বাজারের ব্যবসায়ীরা ঘর ছেড়ে, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে বেরিয়েছে। সরাসরি রাজনীতি করেনি, কিন্তু তাদের অপরাধ ছিল তারা বিএনপিকে সমর্থন করে। সে অপরাধে তারা দোষী হয়েছে। তারা বহু মানুষ আমার সাথে মামলায় জেলে গেছে, কোর্টের বারান্দায় তাদের সাথে নিয়মিত দেখা হয়েছে। উনি যে কথাটি বলতে চেয়েছেন যে উনার যে দল উনি করতেন সেই দল আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছেন ধর্মের কথা বলে। আমি আনসার ভাইকে বলতে চাই, বাংলাদেশের নারী সমাজ, বাংলাদেশের মা বোনেরা অনেক সচেতন, কারণ তারা শিক্ষার আলো আলোকিত। তাদের শিক্ষা দেবার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়ে গেছে।